আজকে বিকেলবেলা ঘুরতে চলে গেলাম। আজকে কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করব না। আজকে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আর পুরোটা ব্লগ দেখার জন্য আমার সাথেই থাকুন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আমরা কিন্তু আজকে ঘুরতে বের হয়েছি, তবে এটা হচ্ছে বিকাল টাইম, 3টার পরে আমরা ঘুরতে বের হয়েছি। তো পথের মাঝখানে অনেক গরম, তাই আমার অনেক ঠান্ডা খেতে ইচ্ছে হলো। মুদাসসিরের বাবাকে বললাম অনেক গরম লাগছে, একটা 7 আপ নিয়ে আসো। তো মুদাসসিরের বাবা তো একটা 7 আপ আনতে গিয়েছে। তো 7 আপ আমাদেরকে কিনে দিয়ে সে একটা বুথে ঢুকেছে টাকা তোলার জন্য, আর আমি আর মুদাসসির সিএনজিতে বসে আছি। হ্যাঁ, হঠাৎ করেই মুদাসসিরের বাবা বলল চলো আজকে একটু তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। তো ছেলেও তো ঘুরতে যাওয়ার কথা শুনলে সে মহা খুশি, তো ঘুরতে যাবে তাই রেডি হয়ে গেছে আমারও আগে। তো এই তো দেখেন সে 7 আপ নিয়ে বসে আছে, আর মুদাসসিরের বাবা তো বুথে ঢুকেছে। তো আজকে ঘুরতে যাওয়ার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করি একটা লাইক দিয়ে আমার পুরোটা ভিডিও আপনারা দেখবেন। আর সবার প্রতি আমার একটা অনুরোধ, প্লিজ কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না। আশা করি ভিডিওটা সবারই খুবই ভালো লাগবে। এই তো দেখেন আমরা কিন্তু যেখানে ঘুরতে যাচ্ছি সেটা হচ্ছে গ্রামের মাঝখান দিয়ে যেতে হয়। তো শহরাঞ্চলের রাস্তা দিয়েও এখানে আসা যায়, কিন্তু মুদাসসিরের বাবা আমাকে এই গ্রামের এই রাস্তাটা দিয়ে নিয়ে আসে। আর এই রাস্তা আসতে আমার কিন্তু বেশ ভালো লাগে, আর গ্রাম দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। যদিও আমি গ্রামেরই মেয়ে, যাই হোক। আর গ্রামের এই গ্রামের এই গাছপালা, গ্রামের এই স্পর্শ আমার কিন্তু ভীষণ রকমের ভালো লাগে। আর আমার অনেক ভিউয়ার্স আপুরা আছে যারা গ্রামে থাকে, তাদের ভিডিও কিন্তু আমি মনোযোগ দিয়ে দেখি, আর আমার কাছে কিন্তু ভীষণ রকমের ভালো লাগে। এই তো আপুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা যে একটা পার্কে এসেছি, তো সেই পার্কে অলরেডি আমরা ঢুকে গেছি। তো পার্কে ঢুকতে যেহেতু টিকিট লাগে, তো মুদাসসিরের বাবা টিকিট কাটছিল। আর টিকিট কেটে এখানে একটা রাইড আছে, তো বাচ্চাদের খেলার জায়গা। তো সরাসরি আমরা এই বাচ্চাদের খেলার এই রুমটা এখানে চলে আসলাম। মুদাসসিরের বাবা কিন্তু আগেই ভিতরে চলে গেছে, আর এখানে হচ্ছে বাচ্চাদের খেলনার একটা জায়গা। যাই হোক, মুদাসসিরের বাবা কিন্তু এই খেলার জায়গাটার জন্য আলাদা আবার টিকিট নিচ্ছে। আর এখানে যারা বাচ্চারা নিয়ে আসে, তো অভিভাবকরা কিন্তু এখানে বসে থাকে, আর ভিতরে বাচ্চাদের ঢুকিয়ে দেয়, তারা খেলাধুলা করে। তো মুদাসসির কিন্তু এখানে ঢুকে গিয়েছে অলরেডি, আর সে তো ঢুকে মহা খুশি। মানে এখানে অনেক বল ছিল আর রাইড ছিল। এরকম খেলনা কিন্তু অনেক রিসোর্ট বা পার্কেই থাকে। আর কক্সবাজার যে আমরা ফিশ ওয়ার্ল্ডে গিয়েছিলাম, সেখানেও কিন্তু একদম উপরতলায় এই রাইডগুলো ছিল। তো মুদাসসির কিন্তু সেইখানে গিয়েও এভাবে খেলাধুলা করেছে। তো মোট কথা সে এই বলের যে খেলা, তো এগুলো দেখলে সে পুরো পাগল হয়ে যায়, খেলতেই থাকে। তবে এখানে এখানে এই যে ঘোড়ার যে স্পেসগুলো আছে, তো মুদাসসির কিন্তু খালি ঘোড়ায় চড়ছিল। এবারকার এখানে এসে শুধু তার ঘোড়াই উঠতে ইচ্ছে হয়েছিল, শুধু ঘোড়াই উঠছে। আমি যেহেতু এক পাশে বসে আছি, আর এখানে দুইজন এখানকার কর্মী আছে যারা বাচ্চাদেরকে কেয়ার করে, মানে বাচ্চারা যে এখানে খেলে, তো তারা যাতে কোনো কিছু নষ্ট না করে বা তারা যাতে ঠিকঠাক খেলাধুলার যে জিনিসগুলো সেগুলো বুঝে খেলতে পারে, তো তারা ওটা বুঝিয়ে দেয়। তো দুইটা যেহেতু কর্মী আছে, সেহেতু আমি আর মুদাসসিরের সাথে অত একটা যাচ্ছি না। তো
ওরাই মুদাসিরকে দেখিয়ে দিচ্ছে খেলনা। তবে মুদাসির তো এখন অনেক ছোট, অনেক সময় দোলনায় উঠতে গেলে পড়ে যায়, যেটা ওইখানকার কর্মীরা বোঝে না। তো আমি সেটা ধরে দেওয়ার জন্য তো সেই কর্মীদের সামনে গিয়ে গিয়ে তো মুদাসিরকে ধরে ধরে দোলনায় উঠিয়েছিলাম। আর এই তো এখানে কিন্তু অনেক দোলনা আছে। তো আজকে যেহেতু অফ ডে, মানে অনেক মানুষ নেই, তো 2-1 জন মানুষ, তো আজকে পার্কে একদমই মানুষ কম, মানুষ একদম কম ছিল। তো যাই হোক, মুদাসির কিন্তু এখানে অনেক মজা করছে। সে একা একা পুরোটা রাইডের যে খেলনা, সব খেলনায় সে উঠছে। আর ওই কর্মী 2জন মুদাসিরকে সাহায্য করছে, যেটা মুদাসির পারছে না। আর এই তো দেখেন, সে এখানে স্লিপ কাটবে, তো যে এখানকার যে কর্মী তারা মুদাসিরকে স্লিপ কাটতে সাহায্য করছে। তো 5-6 বছরের বাচ্চারা কিন্তু এখানে মোটামুটি ভালোই খেলতে পারে। তো মুদাসিরকে তো ছোট, সেজন্য সে এখনও অত একটা বোঝে না। যাই হোক, ফ্ল্যাট বাসায় তো আটকানোই থাকে, আর এখানে এসে সে খোলামেলা পেয়ে তো মহা খুশি হয়ে গেছে। তো মুদাসির কিন্তু রাইডে চড়তে বেশ পছন্দ করে। আসলে সব বাচ্চারা এটা পছন্দ করে। তবে এই যে দেখেন, এখানে একটা সাইকেল রাইড আছে, তো সেখানেও সে উঠে খেলছে। আর এখানে যে কর্মীরা তারা সাহায্য করছে। এই তো মুদাসির কিন্তু প্রত্যেকটা রাইডে উঠেছে। তো রাইডে ওঠা, খেলাধুলা করেছে অনেকক্ষণ। একবার খেলে সে বের হবে না, তাই মুদাসিরের বাবা আবারও টিকিট কেটেছে। মোট কথা সে 2বার এখানে খেলাধুলা করেছে। আর এই ফাঁকে মুদাসিরের বাবা নামাজ পড়তে চলে গিয়েছিল। তো মুদাসিরের বাবা নামাজ পড়ে আবার চলে এসেছে। আর এখন ভাবলাম আমরা কিছু খাওয়া দাওয়া করি, যেহেতু মুদাসির অনেকক্ষণ খেলাধুলা করেছে। তো প্রথমে আধা ঘন্টার টিকিট নিয়েছে, তারপরে সে আবারও আধা ঘন্টার টিকিট নিয়েছে। এভাবে সে 2বার করে খেলাধুলা করছে। শেষ পর্যন্ত সে আসতেই চায়নি, জোর করে তাকে নিয়ে এসেছি। যাই হোক, এরপর আমরা কিছু খাওয়ার জন্য এখানকার পার্কের যে রেস্টুরেন্ট, সেখানে আমরা ঢুকছি। এই তো তো এই পার্কটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর অনেক বড় এই পার্কটা। এখানে খাওয়া দাওয়ার জন্য একটা বই দিয়ে গেল এখানকার এক স্টাফ। যাই হোক, এখানে কি কি খাবার আছে, তো বইটা আমি খুলে দেখছি। অনেক খাবারই আছে, তো খুলে খুলে দেখছি যে আসলে কোনটা খাওয়া যায়। আর মুদাসির অনেক দুষ্টামি করতেছিল, তাই মুদাসিরের বাবা মুদাসিরকে রেস্টুরেন্টের বাইরে আরেকটু খেলতে নিয়ে গিয়েছে। যেহেতু এটা অনেক বড় একটা পার্ক, মানে অনেক বড় জায়গা, যেহেতু এখানে খাবার অর্ডার দিলেও অনেক সময় লাগে, প্রায় আধা ঘন্টার মতো খাবার তৈরি করতে সময় লেগে যায়, বা এরও বেশি লাগে। তাই মুদাসিরের বাবা আমাকে বলল যে তুমি খাবার অর্ডার দাও, আমরা বাইরে আছি। তো মুদাসির যেহেতু অনেক দুষ্টুমি করে, তাই সে বাইরে তার ছেলেকে নিয়ে গিয়েছে, আর আমি এখানে খাবার অর্ডার দিচ্ছি। তো যেহেতু বিকাল টাইম, কি খাবো ভাবছিলাম। তো আমি বসে একটু রেস্টুরেন্টটা পুরোটাই আপনাদের দেখাচ্ছি, যে আসলে আজকে বেশি একটা লোক ছিল না, খুবই কম মানুষ ছিল। তবে আমরা যেখানে বসেছি তার পিছনে কিছু লোক ছিল, যেটা আমি ভিডিও করিনি, যেহেতু যার ব্যক্তিগত স্পেস, তাই যেটা খালি ছিল সেই জায়গাটাই আমি ভিডিও করেছি। আর এখান থেকে আমি একটা পিৎজা অর্ডার করছি। এই তো একটা পিৎজা অর্ডার করছি, আর হচ্ছে একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি। আর ভাবলাম একটা দই অর্ডার করি, যেহেতু অনেক গরম পড়েছে। আর এই তো বলেছিলাম যে ফ্রেঞ্চ ফ্রাইটা একটু আগেই দিতে, কারণ মুদাসিরের কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা পছন্দ। পিৎজা খাবে কিনা আমি এখনও জানি না। যাই হোক, ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়ে গেছে খুব তাড়াতাড়িই ভেজে। তো আমি এখানে বসে আছি, আর মুদাসির কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়ে যাওয়ার পর মুদাসির বাবা বাইরে থেকে চলে এসেছে আবার রেস্টুরেন্টের ভিতর। তো আমি দেখছি, আর এর মধ্যে মুদাসিরের বাবা চলে এসেছে, আর পিৎজাটাও হয়ে গেছে, তাই দিয়ে গেল। তাই আমরা খাচ্ছি এখন পিৎজা।
তো এই তো অনেক গরম ছিল, তাই আমি খেতে নিয়ে আবারও রেখে দিলাম। অনেক গরম ছিল, আমার মোট কথা ধরতে পারছিলাম না। আর খাওয়া দাওয়া করে এর মধ্যে একটা দইও দিয়ে গিয়েছিল, তো এটা আমরা খাওয়া দাওয়া করে এরপর আমরা বের হয়ে যাচ্ছি। এই তো এটা হচ্ছে পার্কের সামনের অংশটা। পার্কটা কিন্তু ভীষণ সুন্দর আর খুবই ভালো লেগেছে আমার এখানে ঘুরতে। আর এই তো আর মুদাসসিরের তো ভীষণ পছন্দ হয়েছে, যেহেতু সে অনেকবার খেলেছে এখানে। আর মানুষজন একদম কম ছিল, অনেক বেশি মানুষ কিন্তু আবার ভালো লাগে না, আবার অনেক কম মানুষও আবার কেমন যেন লাগে। যাই হোক, আমরা কিন্তু সেই গ্রামের রাস্তা দিয়ে আবার বাসায় ফিরে আসছি। তো এখানে গ্রামের প্রকৃতিটা আমার কাছে বেশ ভালো লাগছিল। আর বাসায় এসে যত কিছুই খাই, চা তো খেতেই হবে। আমরা তো কি বলবো, চা ছাড়া চলতেই পারি না। আর মুদাসসিরের বাবা সিলেট থেকে যে চা পাতা এনেছিল, সে চা পাতার চা আজকে বানাচ্ছি। তবে আমি আর কয়েকদিন বানিয়ে খেয়েছি, যেটা আপনাদেরকে এর আগেও আমি বলেছি। তো সিলেটি চা পাতার চা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই চাটার যে একটা স্বাদ, আমরা যে রেগুলার পাতা কিনি মির্জাপুর বা তাজা যে পাতাটা আছে, পাতার নাম চা পাতাটার নাম, তো সেই পাতাগুলো থেকে কিন্তু আমার কাছে এই সিলেটের এই পাতাটার মান ভীষণ রকমের ভালো লেগেছে। আর খেতে ভীষণ রকমের স্বাদ এই চা পাতাটার চা খেতে। তো যাই হোক, চা তো খাবোই, না হলে কি আর ভালো লাগবে। ঘুরে এসেছি মুদাসির বাবা ঘরে। মুদাসির ঘুমিয়ে পড়েছে আস্তে আস্তে, আর আমি এতে চা বানিয়ে খাচ্ছি। মুদাসিরের বাবা মুদাসিরকে শুইয়ে দিচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।